প্রিয় শিবভক্তরা, আজ আমি এমন কিছু শেয়ার করতে চাই যা আপনারা হয়তো আগে কখনো শোনেননি। এটি তাদের জন্য যারা মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে শিবের সামনে বসে একটি ইচ্ছা পোষণ করেছেন, যারা প্রার্থনা করেছেন, উপবাস করেছেন এবং মন্ত্র জপ করেছেন। তবুও তাদের মনে প্রশ্নটি রয়ে গেছে, এটি কখন শেষ হবে, কেন এটি ঘটছে না? আপনিও যদি এমন একটি মোড়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে এই শিববাণী আপনার জন্য। কিন্তু আমরা এগিয়ে যাওয়ার আগে আসুন একটি জিনিস স্পষ্ট করে বলি, ভগবান শিবের পদ্ধতি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। আমরা মনে করি যে আমরা যদি কিছু চেয়ে থাকি তবে আমাদের তা পাওয়া উচিত। আমরা মনে করি যে আমরা যত বেশি প্রার্থনা করব তত তাড়াতাড়ি ফল পাব। কিন্তু এটি শিবের নিয়ম নয়। শিব প্রথমে বিচার করেন যে যা চাওয়া হচ্ছে তা দেওয়ার উপযুক্ত সময় কিনা। তিনি মূল্যায়ন করেন ভক্তের চেতনা পুরস্কার বহন করতে পারে কিনা, এবং যখন এই দুটিই সত্য হয় তখনই তিনি তার কৃপায় প্রবেশের দ্বার খুলে দেন। আগে তিনি সংকেত দেন, ক্ষুদ্র সূক্ষ্ম সংকেত যা সকলের কাছে অদৃশ্য। এগুলো কেবল তারাই দেখতে পায় যারা ভেতর থেকে প্রস্তুত। আজ আমরা সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব, এবং আমি চাই তোমরা খুব মনোযোগ সহকারে শোনো, কারণ এই লক্ষণগুলোর মধ্যে একটি হয়তো তোমাদের সাথেও ঘটছে, এবং হয়তো তোমরা তা চিনতে পারোনি। কিন্তু অপেক্ষা করো বন্ধুরা, আমি তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক পরিশ্রম করেছি, তাই বিনিময়ে এই কঠোর পরিশ্রমের ফল অর্থাৎ ভিডিওটি লাইক করো। বন্ধুরা, ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যও করো। থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে হবে, যাতে ব্রহ্মাণ্ড তোমার ইচ্ছা শোনে এবং তা দ্রুত পূরণ করে। ভিডিওটি চালিয়ে যাওয়া যাক। প্রথমেই ঘটে, মন হঠাৎ শান্ত হয়ে যায়। এই প্রশান্তি খুবই অদ্ভুত, কারণ বাইরে থেকে কিছুই বদলায়নি। ইচ্ছা একই থাকে, পরিস্থিতি একই থাকে, কিন্তু ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে যেতে শুরু করে। আপনি সেই আকাঙ্ক্ষার কথা ভাবেন এবং অস্থিরতা আর দেখা দেয় না। আগে যখনই সেই চিন্তা মাথায় আসত তখন বুকে একটা ভারী ভাব, একটা অস্থিরতা আসত, কিন্তু এখন একই চিন্তা আসে আর মন হালকা থাকে। অনেকেই এই অবস্থাকে ভুল বোঝেন। তারা মনে করেন যে সম্ভবত ইচ্ছা শেষ হয়ে গেছে, সম্ভবত আমি হাল ছেড়ে দিচ্ছি, সম্ভবত মন এখন আশা ছেড়ে দিয়েছে। কিন্তু এটি আশা হারানো নয়, এটি আরও গভীর প্রস্তুতি। শিবপুরাণ স্পষ্ট করে বলেছে যে যখন শিবের কাছে কোনো ইচ্ছা পূরণ করা হয় তখন ভক্তের অধৈর্যতা প্রথমে দূর হয়, কারণ একটি অধৈর্য মন তার প্রাপ্ত ফলাফলগুলি সঠিকভাবে পরিচালনা করতে পারে না। তাই যদি তোমার মন হঠাৎ করে সেই একটা ইচ্ছার ব্যাপারে শান্ত হয়ে যায়, তাহলে এটাই প্রথম লক্ষণ যে শিব তোমার প্রার্থনা শুনেছেন এবং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এর সাথে সম্পর্কিত আরেকটি বিষয় হলো, জীবনের কিছু জিনিস নিজে থেকেই হারিয়ে যেতে শুরু করে। কিছু মানুষ যাদের সাথে তুমি গভীরভাবে আকৃষ্ট ছিলে তারা দূরে সরে যায়। বছরের পর বছর ধরে অনুসরণ করা কিছু অভ্যাস হঠাৎ করেই পরিত্যক্ত হয়। যে পথটি তোমার কাছে এত সঠিক বলে মনে হয়েছিল তা বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে এই সব কিছুই খুব দুঃখজনক মনে হয়। তুমি ভাবছ কেন এমনটা হলো, কেন ক্ষতি? কিন্তু এটা শিবের শুদ্ধিকরণ প্রক্রিয়া। তোমার কাঙ্ক্ষিত ফল অর্জনের পথে যে কোনো বাধা সেই প্রথমে দূর করেন। কখনো সেই বাধা একজন ব্যক্তি, কখনো পরিস্থিতি, এবং কখনো কখনো তোমার নিজস্ব অভ্যাস বা চিন্তাভাবনা। শিব অর্ধ হৃদয়ে কিছু করেন না, তিনি প্রথমে স্থল প্রস্তুত করেন। আমরা এটা করি, তারপর বীজ বপন করি। অতএব যা কিছু মুছে ফেলা হচ্ছে, যা কিছু চলে যাচ্ছে, তা নিয়ে বিলাপ করার দরকার নেই। এটি শাস্তি নয়, এটি প্রস্তুতি। তৃতীয় যে জিনিসটি ধীরে ধীরে ঘটতে শুরু করে তা হলো আমরা একাকিত্ব উপভোগ করতে শুরু করি। আমাদের ভিড়ের মধ্যে থাকতে ভালো লাগে না। আমরা শব্দ থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করি। আমরা মানুষের সাথে দেখা করি, কিন্তু একাকিত্বের প্রতি একটি আভ্যন্তরীণ টান থাকে, এবং সেই একাকিত্বে শিবের নাম চেষ্টা না করেই আমাদের মনে আসতে থাকে। ওম নমঃ শিবায় স্বয়ংক্রিয়ভাবে প্রবাহিত হতে শুরু করে। এটি কোনো অনুশীলন নয়, এটি স্বাভাবিক হয়ে ওঠে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, কারণ শিব যখন কাউকে অভ্যন্তরীণ যাত্রায় নেতৃত্ব দিতে শুরু করেন তখনই এটি ঘটে। তিনি ভক্তকে কিছু সময়ের জন্য বাইরের জগৎ ছেড়ে ভিতরে আসতে বলেন। যে ফল পাওয়ার কথা তা কেবল তখনই স্থায়ী হয় যখন ভিতরে স্থিতিশীলতা থাকে। এবং আরও একটি জিনিস, এই অবস্থায় একজন ব্যক্তি তাদের আধ্যাত্মিক অনুশীলন লুকিয়ে রাখতে শুরু করে। তারা সবাইকে বলে না যে তারা কি করছে বা তারা কি ইচ্ছার জন্য প্রার্থনা করছে। এটিও একটি লক্ষণ। শাস্ত্রে বলা হয়েছে যে ফল পাকার আগেই ঢেকে দেওয়া হয়। যে ব্যক্তি তার ইচ্ছা সর্বত্র ঘোষণা করে তার শক্তি বিলীন হয়ে যায়। কিন্তু যখন শিব রক্ষা করতে শুরু করেন তখন ভক্ত স্বাভাবিকভাবেই চুপ হয়ে যান।
এবার আরেকটি সূক্ষ্ম লক্ষণের কথা বলা যাক, যার দিকে খুব কম লোকই মনোযোগ দেয়। এটি হলো স্বপ্নের পরিবর্তন। যখন একটি বড় ইচ্ছা অপূর্ণ থাকে তখন স্বপ্নগুলি জটলা হয়ে যায়। কখনো ভয়ের স্বপ্ন, কখনো অসম্পূর্ণ কিছুর স্বপ্ন, কখনো পালিয়ে যাওয়ার স্বপ্ন। কিন্তু যখন একটি ইচ্ছা পূরণের প্রক্রিয়া শুরু হয় তখন স্বপ্নগুলিও পরিবর্তিত হয়। পরিষ্কার শান্ত স্বপ্ন শুরু হয়। কখনো আমরা নিজেদেরকে একটি খোলা মাঠে, কখনো পাহাড়ের ওপরে, কখনো মন্দিরের কাছে দেখতে পাই। এটি অগত্যা শিবের একটি নির্দিষ্ট রূপ নয়, কখনো কেবল একটি আলো, কখনো গভীর শান্তি, কখনো আমরা ত্রিশূল বা ঢোল দেখতে পাই। এবং এই স্বপ্নগুলির পরে যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের মন ভারী হয় না, বরং হালকা বোধ হয়। শিব প্রথমে স্বপ্নের জগতে প্রবেশ করেন, কারণ মনের অহংকার সেখানে ঘুমিয়ে থাকে, আমাদের রক্ষা করে না। এই কারণেই তিনি সেখানে একটি বার্তা দেন, যদি তোমার স্বপ্ন সম্প্রতি বদলে গেছে তাহলে এটাকে হালকাভাবে নিও না। এরপর যা ঘটে তা বেশ আকর্ষণীয়। জীবনে কাকতালীয় ঘটনা বৃদ্ধি পায়। হঠাৎ কেউ তোমার ভাবনার কথা শুনতে পায়। তুমি কোথাও হাঁটছ এবং পথে তুমি এমন কিছু দেখতে পাও যা তোমার আকাঙ্ক্ষার সাথে সংযুক্ত। কোনো পরিকল্পনা ছাড়াই তুমি এমন কোথাও পৌঁছে যাও যেখানে শিবের একটি রূপ আছে। এই সব কিছু যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করা যায় না, কিন্তু তা ঘটে। শিবপুরাণ বলে যে যখন ফলাফল নিকটবর্তী হয় তখন শিব সর্বত্র লক্ষণ ছড়িয়ে দেন। এটি একটি খেলা বলে নয়, বরং এই কাকতালীয় ঘটনাগুলি শেষ মুহূর্তে মনের মধ্যে উদ্ভূত সন্দেহগুলিকে শান্ত করে। কারণ ঠিক যখন ফলাফল নিকটবর্তী হয় তখন মন সবচেয়ে বেশি দোদুল্যমান হয়। এবং এই ছোট ছোট কাকতালীয় ঘটনাগুলির মাধ্যমে শিব বলেন, দেখো আমি এখানে আছি, আমি দেখছি। এবং তারপরে আরেকটি পরিবর্তন ঘটে। বাইরে অদৃশ্য কিন্তু ভিতরে গভীরভাবে প্রথিত। তোমার প্রতিক্রিয়া পরিবর্তিত হয়। যে জিনিসগুলি তোমাকে বিরক্ত করত তার তোমাকে ততটা প্রভাবিত করে না। যারা তোমাকে রাগাতেন তারা তাদের কথার দ্বারা ততটা প্রভাবিত বলে মনে হয় না। তুমি কম কথা বলো, কম প্রতিক্রিয়া দেখাও। এটা উদাসীনতা নয়, এটা শক্তি সংরক্ষণ। যখন কোনো ইচ্ছা পূরণ হতে থাকে তখন তোমার শক্তি ভেতরে জমা হতে শুরু করে, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে। শিব তোমাকে শেখান যে প্রতিটি লড়াই তোমার নয়, প্রতিটি পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই। এই স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারসাম্যহীন ব্যক্তির পুরস্কারও সময়ের সাথে সাথে কষ্টে পরিণত হতে পারে। শিব প্রথমে একজন ব্যক্তিকে ভারসাম্য দেন, তারপর দেন। আরেকটি খুব বিরল লক্ষণ যা খুব কম লোকের সাথেই ঘটে, ভগবানের নাম জপ করা স্বয়ংক্রিয়ভাবে শুরু হয়। তুমি কোথাও বসে আছো এবং ওম নমঃ শিবায়ের ভেতরের কণ্ঠস্বর শুরু হয়। তুমি ঘুমাতে যাচ্ছ আর শিবের নাম তোমার মনে। তুমি কাজ করছো আর নামটি কোনো প্রচেষ্টা ছাড়াই মনে আসে। এটি কোনো অনুশীলন নয়, এটি একটি আভ্যন্তরীণ করুণা। শাস্ত্র বলে যে যখন শিবের কৃপা একজন ভক্তের উপর অবতীর্ণ হয় তখন নামটি প্রকাশ পায়। ভক্ত জপ করে না, নাম ভক্তের জপ করতে শুরু করে। এটি একটি অত্যন্ত গভীর বিষয়। এটি ইঙ্গিত দেয় যে আপনার চেতনা এমন একটি স্তরে উঠছে যেখানে চাহিদা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এটি শেষ হচ্ছে এবং আত্মসমর্পণ শুরু হচ্ছে। এই সময় কর্মফল অনুগ্রহে রূপান্তরিত হতে শুরু করে। মাঝে মাঝে এই সময়ে পুরানো দুঃখগুলিও মনে পড়ে। কয়েক বছর আগের কিছু হঠাৎ মনে আসে। আপনি অবাক হন, কেন এটি এখন এসেছে? কিন্তু এবার পুরানো জিনিসটি আগের মতো এতটা দংশন করে না। আপনি এটি দেখতে, বুঝতে এবং ধীরে ধীরে এটি ছেড়ে দিতে সক্ষম হন। এটি কর্মশুদ্ধির প্রক্রিয়া। শিব পুরানো বন্ধনের সাথে নতুন আশীর্বাদ দেন না। অতএব কোনো ইচ্ছা পূরণ হওয়ার আগে তিনি পুরানো গিটগুলি খুলে দেন। এই সময় মানসিক অশান্তি হতে পারে, কিছু অস্থিরতা থাকতে পারে। তবে চিন্তা করবেন না, এটি দুর্বলতা নয়, এটি আভ্যন্তরীণ শুদ্ধি। যখন এই অবস্থায় ধৈর্যশীল ব্যক্তির কোনো ইচ্ছা পূরণ হয় তখন এটি স্থায়ী হয়। তারপর একদিন আপনি লক্ষ্য করেন যে আপনার প্রার্থনার সুর পরিবর্তিত হয়েছে। আগে আপনি শিবকে জিজ্ঞাসা করতেন, আমি এটি চাই, আমাকে এটি দিন। কিন্তু এখন আপনি জিজ্ঞাসা করেন, আমাকে যা উপযুক্ত তা দিন, অথবা কেবল আপনার ইচ্ছা পূরণ করতে বলুন। এই রূপান্তরটি গভীর। শিব তখনই বরদান করেন যখন ভক্ত পরিণতি থেকে মুক্ত হন। যারা ভয়ের সাথে প্রার্থনা করেন, যারা প্রার্থনা না করলে কি হবে এই ভেবে প্রার্থনা করেন, তারা বিলম্বিত এবং কখনো কখনো অসম্পূর্ণ ফলাফল পান। কিন্তু যারা নির্ভীকভাবে এবং আত্মসমর্পণের সাথে বলেন, তুমি জানো আমার জন্য কি ভালো, শিব পূর্ণ ফল দান করেন। যদি আপনার প্রার্থনা গৃহীত হয় তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে ফলাফল খুব কাছে। এখন আসুন শারীরিক স্তরে ঘটে এমন আরেকটি লক্ষণ সম্পর্কে কথা বলি। আপনার ঘুমের ধরন পরিবর্তিত হয়। আপনি হয় আরও গভীর ঘুমাতে শুরু করেন অথবা কম ঘুমের সাথেও আরও সতেজ বোধ করেন। আপনার শরীরে এক ভিন্ন ধরনের শক্তি প্রবাহিত হতে শুরু করে।
কখনো কখনো আপনি এমনকি সামান্য ক্লান্তি অনুভব করেন, ভারীতাও থাকে, কিন্তু এই ভারীতা অসুস্থতার কারণে নয়, এটি সংক্রমণের কারণে। যেমন শরীরের পরিবর্তনশীল ঋতুর সাথে খাপ খাইয়ে নিতে সময় লাগে, তেমনি যখন চেতনা পরিবর্তিত হয় তখন শরীরেরও খাপ খাইয়ে নিতে সময় লাগে। এটিও একটি লক্ষণ যে ভিতরে উল্লেখযোগ্য কিছু ঘটছে। উদ্বেগের সাথে নয়, সচেতনতার সাথে এটির সাথে যোগাযোগ করুন এবং তারপর একদিন আপাতদৃষ্টিতে কারণ ছাড়াই আপনার মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত হয়। জীবনের ছোট ছোট জিনিসের জন্য, সকালের আলোর জন্য, খাবারের জন্য, ছোট্ট একটা উপকারের জন্য তুমি গভীর কৃতজ্ঞতা বোধ করতে শুরু করো। এই কৃতজ্ঞতা শব্দে প্রকাশ করা হয় না, এটি একটি অনুভূতি, ভেতরে একটা উষ্ণ উষ্ণ উষ্ণতা বিকিরণ করে। শিব বলেন যে কৃতজ্ঞতা হলো সেই পাত্র যার মধ্যে আশীর্বাদ ঢেলে দেওয়া হয়। যদি পাত্রটি ভেঙে যায় তাহলে ফল কিভাবে থাকতে পারে? যখন এই অনুভূতি জাগ্রত হয় তখন বুঝুন যে পাত্রটি প্রস্তুত। এখন আসুন সেই লক্ষণগুলি সম্পর্কে কথা বলি যা ইঙ্গিত দেয় যে একটি ইচ্ছার প্রকাশ কেবল সময়ের ব্যাপার। এই লক্ষণগুলি আরও সূক্ষ্ম এবং এই সময়ে সর্বাধিক সতর্কতা প্রয়োজন, কারণ শেষ মুহূর্তে মন সবচেয়ে বেশি ভ্রান্তির ঝুঁকিতে থাকে। প্রথম লক্ষণ হল ধৈর্য স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। আগে সময়তে একটি বড় শত্রু বলে মনে হতো। প্রতিদিন আমরা ভাবতাম কখন এটি ঘটবে, কতক্ষণ সময় লাগবে। কিন্তু এখন সময়ের চাপ কমে গেছে। তুমি অপেক্ষা করতে পারো এবং এই অপেক্ষা আর বেদনাদায়ক নয়। তুমি ভেতরে ভেতরে এমন অনুভূতি অনুভব করতে শুরু করো যে যখন এটি ঘটবে তখন এটি ঘটবে। শিব পুরাণে বলা হয়েছে যে যখন ফলাফল নিকটবর্তী হয় তখন অপেক্ষা করা আর যন্ত্রণাদায়ক থাকে না, কারণ আত্মা জানে যে সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এটি সহজ যন্ত্রণাদায়ক থাকে না, কারণ আত্মা জানে যে সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এটি সহজ যন্ত্রণাদায়ক নয়, এটি আত্মার জ্ঞান। কিন্তু অপেক্ষা করুন বন্ধুরা, আমি আপনার জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি, তাই বিনিময় করে ভিডিওটি লাইক করুন, এই কঠোর পরিশ্রমের ফল। বন্ধুরা, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে ধন্যবাদ মহাবিশ্ব লিখুন, যাতে মহাবিশ্ব আপনার ইচ্ছা শুনতে পায় এবং দ্রুততা পূরণ করে। আসুন ভিডিওটি চালিয়ে যাই। দ্বিতীয় লক্ষণ হল পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হয়ে ওঠে। কোনো বড় অলৌকিক ঘটনা ঘটে না, তবে ছোট ছোট জিনিসগুলি নিজেরাই জায়গায় আসতে শুরু করে। যে কাজটি থেমেছিল তা কোনো কারণে এগিয়ে যেতে শুরু করে। যে ব্যক্তি যোগাযোগ করছিল না সে নিজেই এগিয়ে যায়। একটি ছোট দরজা এমনভাবে খুলে যায় যা বন্ধ বলে মনে হয়েছিল। শিব একবারে সবকিছু পরিবর্তন করেন না, তিনি সিস্টেমটি এমনভাবে পরিচালনা করেন যাতে ভক্তের পুনরুদ্ধারের সময় থাকে। এই পদক্ষেপটি তাড়াহুড়ো করবেন না। এবার দৌড়ানোর নয়, চুপচাপ হাঁটার সময়। তৃতীয় লক্ষণ হল নীরবতা স্বাভাবিক হয়ে ওঠে। তুমি আর কারো কাছে তোমার বিশ্বাস প্রমাণ করার প্রয়োজন বোধ করো না। তুমি কাউকে ব্যাখ্যা করতে চাও না যে তুমি কি করছো বা কেন করছো। তুমি ভেতরে ভেতরে জানো এবং সেই জ্ঞানই যথেষ্ট বলে মনে হয়। শাস্ত্র বলে যে একটি গাছ তার ফল পাকার ঠিক আগে সবচেয়ে শান্ত থাকে। যে সবচেয়ে বেশি কথা বলে সে এখনও অপেক্ষা করছে, যে শান্ত সে আগমনের খুব কাছাকাছি। চতুর্থ লক্ষণ হল যে একটি নির্দিষ্ট জিনিস বারবার সামনে আসতে থাকে, কখনো কারো মুখ দিয়ে, কখনো কণ্ঠে, কখনো গল্পে, কখনো আবেগের আকারে। একই জিনিস বারবার আসে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি নিশ্চিতীকরণ। শিব যখন শেষ সন্দেহটি দূর করতে চান তখন তিনি চিহ্নটি পুনরাবৃত্তি করেন। যদি আপনার মনে হয় যে আপনি সর্বত্র একটি জিনিস শুনছেন, তবে এটিতে মনোযোগ দিন। এটি সেই সূত্র যা আপনাকে ফলাফলের দিকে নিয়ে যাবে। পঞ্চম লক্ষণ হল ভয়ের ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়া। আগে আপনি ভাবতেন যদি আপনার ইচ্ছা পূরণ হয় এবং তারপর কেড়ে নেওয়া হয় তবে কি হবে, সবকিছু ভুল হয়ে গেলে কি হবে। কিন্তু এখন এই ভয় কমতে শুরু করে। আপনি ফলাফল সম্পর্কে খুব বেশি ভাবেন না, আপনি কেবল বর্তমানের মধ্যে বাস করতে শুরু করেন। এটি খুব গহরা। পরিবর্তন আসে কারণ শিব তখনই পূর্ণ বর প্রদান করেন যখন ভক্ত পরিণতি থেকে মুক্ত হন। যারা ভয় প্রার্থনা করে তারা অসম্পূর্ণ ফলাফল পায়, যারা নির্ভীকভাবে আত্মসমর্পণ করে তারা সম্পূর্ণ ফলাফল পায়। এবং তারপরে এমন একটি মুহূর্ত আসে যা বর্ণনা করতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু জীবনের একটি গভীর অনুভূতি। জীবন হঠাৎ করে স্থবির হয়ে পড়ে। খুব ভালো নয়, খুব খারাপও নয়, কোনো বড় উত্থান পতনও হয় না। একটি বিরতি আসে,
এটি শূন্যতা নয়, এটি প্রস্তুতি। তীর ছাড়ার আগে ধনুক যেমন সম্পূর্ণ স্থির থাকে, শাস্ত্র বলেছে শিব শেষ মুহূর্তে ভক্তকে স্থির রাখেন, যাতে ফলাফলের প্রভাব খুব তীব্র না হয় এবং ব্যক্তি তা সামলাতে পারে। যদি এই মুহূর্তে আপনার জীবনে এমন বিরতি থাকে, তবে এটি নেতিবাচকভাবে নেবেন না। এটি সমাপ্তির আগে নীরবতা। এরপরে আসে চূড়ান্ত পরীক্ষা, এবং এই পরীক্ষা কোনো বড় সংকটের আকারে আসে না। এটি খুব ছোট, খুব সূক্ষ্ম। কেউ এসে এমন কিছু বলে যা আপনাকে উত্তেজিত করে। একটি পুরানো অভ্যাস আপনাকে পিছনে টেনে নেওয়ার চেষ্টা করে। মন বলে তুমি খুব ক্লান্ত, এখনই এটি ছেড়ে দাও। অথবা এমন কিছু ঘটে যা তোমার বিশ্বাসকে নাড়া দেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তটি শিব দেখেন যে ভক্ত এখনও তার আত্মসমর্পণে আছে কিনা। যারা এই পরীক্ষার সময় নীরবতা, ধৈর্য এবং মর্যাদা বজায় রাখেন, তারা তাদের ইচ্ছা খুব দ্রুত প্রকাশ পায়। এবং যারা এই মুহূর্তে হাল ছেড়ে দেন এবং কাছে আসার পরেও তারা ফিরে যান, এবং যখন এই পরীক্ষায় উত্তীর্ণ হন, তখন একটি অনোখা অনুভূতি জাগে। কোনো কারণ ছাড়াই, কোনো শব্দ ছাড়াই ভিতর থেকে একটি আশ্বাস আসে। কোনো কণ্ঠস্বর নেই, কোনো বার্তা নেই, কেবল একটি গভীর অনুভূতি যে এখন সব কিছু ঠিক আছে, আর চিন্তা করার দরকার নেই। এটি যুক্তি থেকে আসে না, এটি আত্মার স্তরে ঘটে। শিবের সবচেয়ে বড় লক্ষণ হল যখন তিনি বলেন, এখন বিশ্রাম নাও, আমার কাজ শেষ, তোমার কাজও শেষ, এখন শুধু অপেক্ষা করো। অবশেষে সবচেয়ে পবিত্র অবস্থা হলো যখন তুমি শিবের কাছে কিছু চাওয়া বন্ধ করে দাও। তুমি আর তার কাছে কিছু চাও না, তুমি কেবল তার সাথে থাকতে চাও। তুমি তার নাম জপ করতে ভালোবাসো, তুমি তার গল্প শুনতে ভালোবাসো, তুমি তার সামনে বসতে ভালোবাসো, কোনো প্রত্যাশা ছাড়াই। এই অবস্থা খুবই বিরল, এবং এখানেই আকাঙ্ক্ষা বন্ধন হয়ে যায়। এখানেই শিব বলছেন, তুমি যা চাও তাই আমার ইচ্ছা। কারণ যে ব্যক্তি নিজেকে সম্পূর্ণভাবে শিবের কাছে সমর্পণ করে, তাকে আর অন্য কিছু চাওয়ার প্রয়োজন হয় না। তার ইচ্ছা এবং শিবের ইচ্ছা এক হয়ে যায়। এই যাত্রা জুড়ে 3টি জিনিস একেবারে এড়িয়ে চলতে হবে। প্রথমটি হলো অধৈর্যতা। যত বেশি তুমি ফলাফলের পিছনে ছুটবে, ততই সেগুলো পিছিয়ে যাবে। দ্বিতীয়টি হলো প্রদর্শন। তোমার ভক্তি, তোমার আকাঙ্ক্ষা, তোমার বিশ্বাস সর্বত্র ঘোষণা করলে শক্তি নষ্ট হয়ে যায়। এবং তৃতীয়টি হলো সন্দেহ। একবার তুমি শিবের উপর আস্থা স্থাপন করলে শেষ মুহূর্তে তা ভাঙো না, কারণ এই মুহূর্তটি ভক্তের সবচেয়ে কাছের মুহূর্ত, এবং এই মুহূর্তে পিছু হাঁটতে থাকা সবচেয়ে বড় ভুল। সর্বদা মনে রাখার মতো একটি গভীর বিষয় হলো যে শিব সময় নেন। তিনি সত্যিই তোমাকে সেরাটা দিতে চান। তিনি তোমাকে এমন কিছু দেন না যা তোমাকে অল্প সময়ের জন্য খুশি করবে এবং তারপর কষ্ট দেবে। তিনি তোমাকে এমন কিছু দেন যা তোমাকে উন্নত করে, যা তোমাকে আরও ভালো করে তোলে। এজন্যই তিনি প্রথমে তোমাকে প্রস্তুত করেন। এজন্যই তিনি তোমাকে লক্ষণ দেন। তিনি তোমাকে পরীক্ষা করেন। তিনি মাটি পরিষ্কার করেন। এবং যখন সব কিছু প্রস্তুত থাকে, তখন তুমি যা পাও তা কেবল একটি ইচ্ছা পূরণ নয়, এটি একটি রূপান্তর। একটি রূপান্তর যা তোমার পুরো জীবনকে বদলে দেয়। যদি আজ তোমার সাথে এই লক্ষণগুলির কোনোটি ঘটতে থাকে, তাহলে সেগুলিকে চিনো, সেগুলি অনুভব করো এবং শিবের ওপর আস্থা রাখো। কারণ যখন শিব তোমার সাথে থাকেন, তখন প্রতিটি অপেক্ষা একটি অনুশীলনে পরিণত হয়, এবং প্রতিটি অনুশীলন একদিন করুণায় রূপান্তরিত হয়। তোমার ইচ্ছা পূরণ হোক। হর হর মহাদেব। ভগবান শিবের একটি গভীর বার্তা হল যে পৃথিবীর সবচেয়ে বড় শত্রু আর কেউ নয়, বরং একজন ব্যক্তির নিজস্ব অহংকার। যখন একজন ব্যক্তির মধ্যে অহংকার বৃদ্ধি পায়, তখন তার বুদ্ধি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। তারা সর্বত্র তাদের নিজস্ব শ্রেষ্ঠত্ব দেখতে পায়। এই অহংকার একদিন তাদের একা ছেড়ে দেয়। অতএব যে ব্যক্তি নম্র থাকে, সে দীর্ঘ সময়ের জন্য সম্মান এবং শান্তি উভয়ই উপভোগ করে। জীবনের আরেকটি কঠোর সত্য হল, মানুষ যখন তাদের জীবন সংকটের মধ্যে থাকে, তখনই ঈশ্বরকে স্মরণ করে। যখন সবকিছু ঠিকঠাক চলছে, তখন তারা ঈশ্বরকে ভুলে যায়। কিন্তু একজন প্রকৃত ভক্ত হলেন তিনি, যিনি সুখে এবং দুঃখে ঈশ্বরকে স্মরণ করেন। কারণ ভক্তি মানে কেবল সাহায্য চাওয়া নয়, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাও। ভগবান শিবের জীবন আমাদের শিক্ষা দেয় যে, যে ব্যক্তি পার্থিব আকাঙ্ক্ষায় অতিমাত্রায় মগ্ন থাকে, সে কখনো শান্তি লাভ করতে পারে না। সম্পদ, পদ এবং খ্যাতি সাময়িক সুখ আনতে পারে, কিন্তু প্রকৃত শান্তি কেবল সন্তুষ্টি এবং আত্ম উপলব্ধির মাধ্যমেই অর্জিত হয়। অতএব একজন জ্ঞানী ব্যক্তি বাহ্যিক জিনিসের পিছনে ছুটতে না পেরে অভ্যন্তরীণ শান্তি খোঁজেন।
পৃথিবীর আরেকটি কঠোর সত্য হল, মানুষ সর্বদা তাদের সম্মান করে যারা নিজেদের মূল্য দেয়। যারা সবাইকে খুশি করার চেষ্টা করে তারা ধীরে ধীরে তাদের হালকাভাবে নিতে শুরু করে। অতএব জীবনে আত্মসম্মান খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজের সম্মান রক্ষা করতে জানে, কেবল সে একজন সত্যিকারের এবং শক্তিশালী ব্যক্তি হতে পারে। ভগবান শিব আমাদের আরও শিক্ষা দেন যে রাগ এবং লোভ ধীরে ধীরে একজন ব্যক্তিকে ভেতর থেকে ক্ষয় করে। যে ব্যক্তি ক্রমাগত অন্যদের প্রতি ঈর্ষান্বিত বা লোভী থাকে, তার কখনো শান্ত মন থাকে না। এই ধরনের মানুষ বাইরে থেকে সুখী দেখাতে পারে, কিন্তু তাদের সর্বদা অস্থির অভ্যন্তরীণ সত্তা থাকে। অতএব প্রকৃত সুখ কেবল সন্তুষ্টির মধ্যেই নিহিত। এটাও জীবনের একটি বাস্তবতা যে সবাই চিরকাল তোমার সাথে থাকবে না। কিছু মানুষ তোমার জীবনে অল্প সময়ের জন্য আসে এবং তারপর চলে যায়। তাই কারো চলে যাওয়া তোমাকে ভেঙে ফেলতে দিও না। কেবলমাত্র একজন ব্যক্তি যিনি ভেতরে শক্তিশালী, তিনি প্রতিটি পরিস্থিতিতে দৃঢ় থাকতে পারেন। ভগবান শিবের আরেকটি গভীর বার্তা হল, নীরবতা খুবই শক্তিশালী। প্রায়শই মানুষ তর্ক করে তাদের শক্তি নষ্ট করে, কিন্তু যারা নীরব থাকতে শেখে তারা অনেক সমস্যা এড়ায়। কারণ সবকিছুর উত্তর শব্দ দিয়ে নয়, সময় এবং কর্ম দ্বারা দেওয়া হয়। পৃথিবীর সবচেয়ে বড় ভুল হল অন্যদের পরিবর্তন করার চেষ্টা করা, কিন্তু নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করা। প্রতিটি মানুষ চায় অন্যরা তাদের উদাহরণ অনুসরণ করুক, কিন্তু সত্য হল যে পৃথিবী কোনো এক ব্যক্তির মতে চলে না। অতএব অন্যদের পরিবর্তন করার চেষ্টা করার পরিবর্তে একজন জ্ঞানী ব্যক্তি নিজেদের উন্নতির দিকে মনোনিবেশ করেন। ভগবান শিব আমাদের আরও শিক্ষা দেন যে জীবনে ধৈর্য অপরিহার্য। যারা তাৎক্ষণিকভাবে সবকিছু চায় তারা প্রায়শই হতাশ হয়, কিন্তু যারা ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে তারা জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করে। জীবনের আরেকটি কঠোর সত্য হল যে যারা হাসে তারা সবাই আপনার নিজের নয়। অনেকেই তোমার সাথে মিষ্টি কথা বলে, কিন্তু তোমার পিছনে সমালোচনা করে। অতএব একজন জ্ঞানী ব্যক্তি সহজে সবাইকে বিশ্বাস করেন না, তারা মানুষকে বুঝতে সময় নেন। ভগবান শিবের জীবন আমাদের আরও শিক্ষা দেয় যে সরলতার মধ্যে অপরিসীম শক্তি রয়েছে। আজকের পৃথিবীতে মানুষ চেহারার পিছনে ছুটছে, কিন্তু যে ব্যক্তি কেবল জীবন যাপন করে তার মন হালকা এবং শান্ত থাকে, কারণ তাদের অন্যদের প্রভাবিত করার প্রয়োজন হয় না। চিন্তার কিছু নেই। জীবনের সবচেয়ে বড় জ্ঞান হল সবকিছুই ক্ষণস্থায়ী। আজ যা আছে তা আগামীকাল নাও থাকতে পারে, তাই যে কোনো কিছু নিয়ে গর্ব করা বোকামি। যখন একজন মানুষ এই সত্যটি বোঝে, তখন সে জীবনে ভারসাম্য বজায় রাখে। ভগবান শিবের আরেকটি বার্তা হল, যে ব্যক্তি তার মনকে জয় করে সে সমগ্র বিশ্বকে জয় করতে পারে, কারণ আসল যুদ্ধটি ভেতরেই হয়, বাইরে নয়। যদি একজন মানুষ তার চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে, তবে কোনো পরিস্থিতি তাকে পরাজিত করতে পারে না। জীবনের একটি কঠোর সত্য হল যে মানুষ প্রায়শই সাফল্যকে কেবল তখনই সম্মান করে যখন সে তা দেখে। যখন আপনি সংগ্রাম করছেন, খুব কম লোকই আপনার পাশে দাঁড়ায়, কিন্তু আপনি সাফল্য অর্জন করার সাথে সাথেই সেই একই লোকেরা আপনার কাছাকাছি আসতে শুরু করে। অতএব একজন জ্ঞানী ব্যক্তি অন্যদের কথার চেয়ে তাদের লক্ষ্যের ওপর বেশি মনোযোগ দেন। ভগবান শিব আমাদের আরও শিক্ষা দেন যে প্রকৃত শক্তিটি তো শক্তিগেবার মনের মধ্যেও নিহিত। মানসিকভাবে দৃঢ় ব্যক্তি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিও কাটিয়ে উঠতে পারেন। জীবনের চূড়ান্ত সত্য হল, মানুষ খালি হাতে আসে এবং খালি হাতেই চলে যায়। অতএব জীবনে যত সময় পাওয়া যায় তা ভালো কাজে ব্যয় করা উচিত, কারণ শেষ পর্যন্ত তাদের সম্পদ নয়, তাদের কর্মই তাদের সাথে থাকে। ওম।